আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানাল্লাহু সামিআন আলিমা। লাম আলিফ জবল্লা মানে না। আল্লাহ রাব্বুল আলামিন লা ইউহিব্বুল্লাহ, আল্লাহ পছন্দ করেন না আল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মা যুলিম, মন্দ কথা কারো জবান থেকে পছন্দ করেন না। তবে মন্দ কথা বলতে পারে একজন ব্যক্তি, কেউ যদি সমাজের মধ্যে জালেম দ্বারা মাজলুম হয়। বলি সুবহানাল্লাহ। প্রথম বিষয় হলো মন্দ কথা আল্লাহ পছন্দ করেন না। এই ক্ষেত্রে কোরআনে কারীমের ভেতরে আসমান জমিনের মালিক আল্লাহ কয়েকটি অর্ডার করেছেন। এক নম্বর আল্লাহ পাক বলেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক বলেন, তোমরা মানুষের সাথে যখন কুশল বিনিময় করবে, সম্পর্ক গড়ে তুলবে, কথাবার্তা আদান প্রদান করবে, তখন লিন্নাসি হুসনা, হুসনুন মানে সুন্দর, তোমরা উত্তম উত্তম কথা বলো। বলেন সুবহানাল্লাহ। মুমিনের জবান দিয়ে বাজে কথা বের হবে না। মুনাফিকের আলোচনার মধ্যে বলেছিলাম যে 4 নম্বর ওয়াইদা খসামা ফাজির, মুনাফিকের 4th নম্বর যে আলামত আছে তা হলো কথাই কথাই গালিগালাজ করা। অশিক্ষিত নিচু লোকের বৈশিষ্ট্য হলো মন্দ কথা বলা। দুইটি জিনিস, অশিক্ষিত এবং নিচু লোক যারা, যাদের মানসিকতা সংকুচিত, মনটা উদার না, তারা সব সময় মন্দ কথা বলে, কারণে অকারণে বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জবান দিয়ে মন্দ কথা কেন পছন্দ করেন না? এই পৃথিবীর ভেতরে মানুষ যখন ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, জন্মের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে মুখে যে আহার করাবেন, খাবার খাওয়াবেন, বান্দাবান্দি কি খাবে কি খাবে, এই পেরেশানি মানুষের মধ্যে কাজ করে। আল্লাহ তাআলা এই পবিত্রতম মাসুম নিষ্পাপ বান্দাবান্দিকে ভালো খাবার খাওয়াবেন, সেই লক্ষ্যে মায়ের যে ঋতুস্রাব আছে, মাসিক আছে, এইটাকে মিনিস্ট্রেশনকে বন্ধ করে দিয়ে আল্লাহ পাক সেইটাকে পিওর একটা দুধ বানিয়ে দেন। আর এই দুধটা সরাসরি আল্লাহ মুখে দেন না, মায়ের স্থানে অটো হিটার লাগিয়ে আল্লাহ দুধটাকে গরম করে নেয়। সুবহানাল্লাহ। কারণ ছোট বাচ্চা একদম যদি শীতল খায় তাহলে নিউমোনিয়া হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, বুকে কফ জমে যাবে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, সাইনোসাইটিসের প্রবলেম হবে, নাসিকার মধ্যে এমন কিছু রোগ তৈরি হবে, নিঃশ্বাস নিতে পারবে না, কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা দুনিয়ার কোনো ডাক্তারকে, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারকে এ দায়িত্ব দেন নাই, কারণ ডাক্তার ইঞ্জিনিয়ারগুলি তৈরি করতে পারবে না। এই গরম দুধ তৈরি করা নয়, সারা পৃথিবীর বিজ্ঞানকে আল্লাহ পাক একমাত্র চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, যদি তোমরা সর্বে সর্বা হও, সক্ষম হও, তাহলে পৃথিবীতে একটা চাউল অন্তত তৈরি করে দেখাও। দুনিয়ার বিজ্ঞানীগুলি মাথা নত করে হার মেনেছে, আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ চাউল তৈরি করতে পারে না। সুবহানাল্লাহ। এটি আল্লাহর কাজ, আল্লাহ শুধুমাত্র পারেন। প্রিয় ভাইরা আমার দরদিনা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাবার পরে সন্তানের প্রথম যেই শব্দ তা হলো সন্তান জবান দিয়ে কান্না করে। চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখেছে
সন্তান যদি কান্না না করে তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সন্তানটা বোবা হয়, বধির হয়, সন্তানের কানে শ্রবণ শক্তি থাকে না, অন্তরে ধারণ শক্তি কমজোরি হয়ে যায়। এই জন্য আল্লাহ পাকের বান্দা বান্দি জন্মগ্রহণ করার পরে দুনিয়ার মধ্যে কা কা করে কান্না দেয়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে আসলাম, কান্নার রোল পড়ে গেল। এতদিন দুনিয়ার কেউ খবর রাখেনি। আমার ভাইয়েরা দরদিনা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ফি সিত্তাতি আইয়াম, আসমান জমিনকে আল্লাহ 6 দিনে তৈরি করেছেন। এত বিশাল আসমান জমিন, আপনার আমার মতো 1 নয় 2 নয়, এই জমিনের মধ্যে 800 কোটি মানুষ বসবাস করে। ঐতিহাসিকদের তথ্য মতে পৃথিবীব্যাপী 228টি দেশ আছে, এর মধ্যে 800 কোটি মানুষ বসবাস করে। এই মানুষগুলো মায়ের পেটের মধ্যে যখন ছিল, মায়ের পেটে থাকতে কোনোদিন তার অসুখ বিসুখ কিছুই আল্লাহ রাব্বুল আলামিন হতে দেন না। মায়ের পেটে অসুস্থ হয় না, বের হওয়ার পরে অসুস্থ হয়, দুনিয়ার এই পাপ পঙ্কিল পরিবেশের সাথে মিলতে গিয়ে। সম্মানিত ভাইয়েরা আমার, মানুষ পৃথিবীতে চলে আসলো, কান্না করলো, কান্নার পরে দাদি নেই, আরো কান্না বেড়ে যায়, নানি নেই, কান্না বেড়ে যায়, ফুপু নেই, কান্না বেড়ে যায়, খালা নেই, কান্না বেড়ে যায়। কান্না কিন্তু বন্ধ হয় না। কিন্তু জনম দুঃখিনী মা যখন এই সন্তানটাকে বুকে জড়িয়ে নেয়, মুহূর্তের মধ্যে আল্লাহ পাকের কুদরতে নবজাতকের কান্না বন্ধ হয়ে যায়। আপনারা যে সুবহানাল্লাহ বললেন, তো মেয়ে মানুষের চাইতে ভালো ভাই। হ্যাঁ, মনে হচ্ছে গরুস্থানে কথা বলছি আমি। একটু জোরে সুবহানাল্লাহ বলে গুনাহ হবে? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মসজিদের যারা মুসল্লি হবেন তাদের হতে হবে টুকা মারলি আওয়াজ হবে। এ মরা মুসল্লি দরকার নাই। দুনিয়ার রাজা বাদশার নামে স্লোগান দিয়ে আমার ভাই তোমার ভাই, আমার নেতা তোমার নেতা, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি দ্বিত্ব কণ্ঠে ঘোষণা দিচ্ছি, অধিকাংশ ক্ষেত্রে যাদের নামে স্লোগান দেওয়া হয় এই লোকগুলো ডিজিটাল হাইব্রিড টাটকা শয়তান। 2-1 ভালো আছে, অধিকাংশ শয়তান। মানে এমন বদমাস যে এর জীবনে নেক আমল নাই, সম্পূর্ণ অন্যায়। এদের নামে স্লোগান দিই কেন? মাল পাওয়ার আশায়, কোনো লাভ নাই। এই স্লোগান দিতে দিতে মারা গেলে জান্নাত তো পাওয়া যাবে না, জাহান্নামের গুড়াতেই যাওয়া যাবে না। কিন্তু একবার সুবহানাল্লাহ বললে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি তামলাউল মিজান মা বাইনাস সামাই ওয়াল আরদি। একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনে যত ফাঁকা জায়গা আছে আমার আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেয়। সাংঘাতিক কথা। আর আমরা তো সবাই ছেলে মানুষ, মেয়ে মানুষ তো নাই। শরমের কি আছে? শরম করলে গরম ভাত পাওয়া যায় না ভাই, জান্নাত পাওয়া যাবে না, এত সহজ না। প্রিয় ভাইরা আমার দরদিনা, সন্তান যে কান্নাকাটি করলো, এই কান্না বন্ধ হয়ে গেল। কারণটা কি? এই কারণটা হাদিসে পাকে ব্যাখ্যা করা হয়েছে। চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখেছে, তা হলো 2টি পদ্ধতি। 1 নাম্বার, সন্তান কান্না জড়িত কণ্ঠে যখন উচ্চ আওয়াজে কান্না করে, মা যখন সন্তানটাকে বুকে টেনে নেয়, আল্লাহ নূরের তৈরি ফেরেশতারা কানে কানে বলে দেয়, কেঁদো না গো, কেঁদো না, এইটা তোমার জনম দুঃখিনী গর্ভধারিণী মা। আল্লাহু আকবার বলে। 2 নাম্বার,
আল্লাহ রাব্বুল আলামিনের এই যে গোলাম যে কান্নাকাটি করে, এই কান্নাকাটি করা গোলাম যখন তার কান্নার রেশটা বেড়ে যায়, শব্দ বেড়ে যায়, ইন দ্য মিন টাইম মায়ের কোলে সন্তানকে যখন দিয়ে দেয়া হয়, মায়ের চামড়ার একটা সুঘ্রাণ আছে, মায়ের চামড়ার ঘ্রাণটা যখন বান্দা বান্দির নাকে লেগে যায়, অটো বুঝতে পারে এইটা আর কেউ নয়, এটাই হলো আমার মা। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ও মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। আওয়াজ করে বলেন মারহাবা। মায়ের মতো দরদি আর কেউ নাই। সেটি আমার টার্গেট নয়, টার্গেট অন্য। লা ইউহিব্বুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মোহাব্বত করেন না, ভালোবাসেন না কি বান্দার জবান দিয়ে খারাপ খাবার, বান্দার জবান দিয়ে কটু ভাষা, বান্দার জবান দিয়ে গালিগালাজ, বান্দার জবান দিয়ে ফায়েশা কথা, অপবিত্র কোনো কথা আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিন পছন্দ করেন না। সুবহানাল্লাহ। আল জাহরু বিসসুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। আল্লাহ পাক বলছেন যে হ্যাঁ বলতে পারে, কে বলতে পারে? যে মাজলুম, অত্যাচারিত, জালেমের দ্বারা অত্যাচারিত কেউ যদি ফেরাউনকে, ফেরাউন রহমাতুল্লাহ আলাইহি, ফেরাউন রাদিয়াল্লাহু আনহু বলে ওর ঈমান থাকবে না। তার মানে জালেমকে জালেম বলাই নেকি। আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম কত সুন্দর। জালেমকে জালেম বলাই নেকি, আর ভালো মানুষকে জালেম বলা গুনাহ। ভালো মানুষকে ভালো বলাই নেকি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, মদিনাতুল মুনাওয়ারায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। মদিনায় একজন ব্যক্তির বাড়িতে একজন মেহমান গমন করেছেন। বাড়ির যিনি মেজবান, ওই মেজবান মেহমানের সাথে খুব একটা ভালো আচরণ করেনি। লোকটা বাইরে এসে বলছে যে অমুকের বাড়ি গিয়েছিলাম, একটু আদর কদর করা তো দূরের কথা, দুর্ব্যবহার করে তাড়িয়ে দিল। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই কথার প্রেক্ষিতে এই কুরআন কারীমের এই আয়াতটা নাজিল হয়েছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর শানে নজুল। দুই নম্বর শানে নজুল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনিও বসে আছেন, সাহাবায়ে কিরাম সঙ্গে বসে আছেন। হঠাৎ করে একজন লোক এসে হযরত আবু বকরকে ব্যাপক গালিগালাজ শুরু করলো, খুব কটু কথা বলতে লাগলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিশ্চুপ বসে আছেন, কোনো জবাব দেন না। এই লোকটা বলেই যায়, বলেই যায়। তো ধৈর্যের তো একটা বাঁধ আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন এই কটু বাক্যগুলি শুনতে শুনতে একটা পর্যায়ে নিজেও একটা উত্তর দিলেন, বসে থাকা নবীজি মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে আমাকে গালিগালাজ করে আপনি একটি কথাও বললেন না, বরং আমি যখন একটা জবাব দিয়েছি আপনি দাঁড়িয়ে গেলেন। নবীজি দয়া করে কারণটা আমার কাছে বলবেন কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমাকে ওই ব্যক্তি যখন গালিগালাজ করছিল তখন ওর গালির উত্তরগুলি আল্লাহর নূরের ফেরেশতারা স্বয়ং প্রদান করছিল। আল্লাহু আকবার বলেন। যখন এই গালিগালাজগুলো শুনতে শুনতে তুমি উত্তর দিয়েছো,
তখন আল্লাহর রহমতের ফেরেশতারা এইখান থেকে আস্তে করে সরে গেল। আমি নবীজি সহ্য করতে না পেরে দাঁড়িয়ে গেলাম। তার মানে এখানে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো এই যে মন্দের জবাব মন্দ দিয়ে হবে না। ইদফা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ বলছেন মন্দের জবাবটা ভালো দিয়ে দাও, তাহলে বরকত হবে। বোঝার জন্য বলছি, এই মুহূর্তে যদি কোনো পিতার কাছে সন্তান জুমার সালাত আদায় করে বলে, আব্বা 500 টাকা তাড়াতাড়ি দেন, দিবে? দিবে না। কিন্তু যদি এইভাবে বলে, আব্বা আমার 500 টাকার খুব প্রয়োজন, একটু মেহেরবানি করে দেন, খুব খুশি হব দিলে। পিতা যদি নাও থাকে, পিতা ধার করে দিবে। তার মানে চাহানোর ভিতরে, চাওয়ার ভিতরে এমন একটা মায়া ভাব থাকবে, চাইলেই যেন পাওয়া যায়। ঠিক তেমনি এই বাক্যগুলো এমন শব্দ ব্যবহার করতে হবে যে আপনার আমার দ্বারা কখনোই মনে রাখতে হবে যে মন্দ দিয়ে ভালো কিছু অর্জন করা যায় না, ভালো দিয়েই অর্জন করতে হয়, মন্দ দিয়ে ভালো অর্জন করা যায় না। প্রিয় ভাইয়ের আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিয়ে রাসূল দাঁড়িয়ে গেলেন। ওই মুহূর্তে কোরআনুল কারীমের এই 6 নম্বর পারার প্রথম পৃষ্ঠার এই আয়াতগুলো নাজিল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। কোরআন কত সুন্দর। আল্লাহ তাআলা এখন বলছেন, শুনো, মন্দ কথা কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। শুধুমাত্র বলতে পারবে যদি কোনো ব্যক্তি মাজলুম হয়, মাজলুম হয়, অত্যাচারিত হয়। অত্যাচারিত ব্যক্তি আবার গালিগালাজ করবে না। অত্যাচারিত ব্যক্তি রাগ করতে পারে, মন খারাপ করতে পারে, মন চাইলে বদদুআও করতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। তোমরা মাজলুমের বদদুআকে ভয় করো, তার কারণ হলো মাজলুম যখন বদদুআ করে তার দোয়া আর আল্লাহ মাঝখানে কোনো হিজাব পর্দা থাকে না, সরাসরি আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়ে যায়। এজন্য ভাই, মাজলুম যে এই মাজলুম ব্যক্তির বদদুয়া কিন্তু কবুল হয়ে যায়। কাজেই কাউকে জুলুম করা যাবে না, কারো প্রতি জুলুম করা যাবে না। সেটা যেই হোক, স্ত্রী হোক, সন্তান হোক, ভাই বিরাদার হোক, প্রতিবেশী হোক, দেশের বিদেশের কোনো মানুষ হোক, তাদের প্রতি খারাপ আচরণ করা এটা মুমিনের কাজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, وَقُلْ لِعِبَادِي يَقُولُوا الَّتِي هِيَ أَحْسَنُ। হে রাসূল, আপনি বলে দেন আমার বান্দা বান্দীদের সাথে কেউ যদি কথা বলতে চায়, তার কথাগুলি যেন হিয়া আহসান, সব চাইতে বেহুদা কথা বলা যাবে না। অনর্থক বেহুদা কথা যদি বলি, খেয়াল করেন, বেশি কথা বললে বেশি ভুল হয়, বেশি ভুল হলে বেশি গুনাহ হয়, বেশি গুনাহ হলে বেশি পথভ্রষ্ট হয়, আর পথভ্রষ্ট মানুষগুলি আল্লাহর জাহান্নামী হয়ে যায়। আবার বলছি, বেশি কথা বললে বেশি ভুল হয়, বেশি ভুল হলে বেশি গুনাহ হয়, বেশি গুনাহ হলে মানুষ পথভ্রষ্ট হয়, আর পথভ্রষ্ট মানুষগুলি জাহান্নামী হয়ে যায়। এজন্য প্রয়োজনের বাইরে বেহুদা অযথা কথা বলার কোনো দরকার নাই। আল্লাহ তৌফিক দান করেন, সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে ভাই, জালেমদের বিরুদ্ধে কথা বলা যাবে, অনুমতি কার? আল্লাহর অনুমতি। ফেরাউন জুলুম করেছে, বলেন কোনো অসুবিধা নাই। নমরুদ জুলুম করেছে, বলেন কোনো অসুবিধা নাই। বর্তমান সময়েও কোনো নমরুদ আর ফেরাউন যদি থাকে, তার বিরুদ্ধেও বলবেন অসুবিধা নাই। এর আগে নমরুদ ফেরাউনদের বিরুদ্ধে মুখ খুললে অবস্থায় এমন হতো, বাসায় থাকলে গুম আর বাইরে গেলে খুন।
জালেমের বিরুদ্ধে মুখ খোলা যায় না, হয় গুম না হলে খুন, দুইটার যে কোনো একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তবে কথা বলার সময় একটি বিষয় তোমরা মাথায় রাখবে, وَكَانَ اللَّهُ سَمِيعًا عَلِيمًا। তুমি কি বলছো কি বলছো না, বহু মানুষ শুনে, বহু মানুষ শুনে না, কিন্তু কেউ যদি না শুনে, ওয়াকানাল্লাহু সামিআ, আমি আল্লাহ সকলের কথাগুলো শুনি, বলি আলহামদুলিল্লাহ। শুধু শুনি না, প্রতিটা জায়গায় আমি আল্লাহর জ্ঞান মওজুদ রাখা আছে, প্রতিটা জায়গাতে। বাথরুমের মধ্যেও রবের জ্ঞান আছে, প্রস্রাবখানাতেও রবের জ্ঞান আছে, মহাকাশে রবের জ্ঞান আছে। আল্লাহ সকল জায়গায় বিরাজমান, এই কথা ঠিক না, তবে আল্লাহর জ্ঞান সকল জায়গায় বিরাজমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সকল জায়গায় বিরাজমান বললে গুনাহ হয়, কারণ বাথরুমের মধ্যে তো আল্লাহ থাকেন না, আল্লাহর জ্ঞান থাকে। বান্দা বান্দি কি করছে সেইটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ দর্শন করে। বান্দা যখন মদ পান করে, সেই সময় এই বান্দার প্রতি রহমতের ফেরেশতা থাকে না, দূরে সরে যায়, এবং মদ পান করার সময় তার কোনো ঈমান থাকে না, ও নিরেট নির্ভেজাল বেঈমান হয়ে যায়। আর মদ পান করতে করতে কেউ যদি মারা যায়, মক্কা মদিনার ইমাম দিয়েও যদি জানাজা পড়ানো হয়, জীবনেও জান্নাত হবে না, কারণ ঈমানই তো নাই, ওর জান্নাত কোন জায়গাতে আছে? আল্লাহ রাব্বুল আলামিন পরে বলছেন, ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তা'ফু আন সু। ইন তুবদু খায়রান, শুনেন, ভালো কাজ করার সময় আল্লাহ অনুমতি দিয়েছেন, প্রকাশ্যে করতে পারো, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলেন। ভালো কাজ করার সময় তোমরা প্রকাশ্যে করতে পারো, আও তুখফুহু, গোপনেও করতে পারো, বলেন সুবহানাল্লাহ। দানের ক্ষেত্রে দুইটি বিধান, প্রকাশ্যে এবং গোপনে। প্রকাশ্যে দান করার ক্ষেত্রে যদি মনে এমন হয় যে আমি দান করছি সবাই দেখুক, অর্থাৎ রিয়া, ফখর, অহংকার তৈরি হয়, লৌকিকতা তৈরি হয়, বৈষয়িক কোনো প্রভাব তৈরি হয়, তাহলে এই দানের প্রয়োজন নাই। কিন্তু নিয়ত যদি এমন হয়, মন যদি এমন হয়, আমি দান করলাম, আমারে দেয়া দেখে আমার ভাই দিবে, আমার বাবা দিবে, আমার আপনজন দিবে, তাহলে দেখিয়ে দান করতে অসুবিধা নাই। কিন্তু মনে ফখর, রিয়া, অহংকার আসলে প্রকাশ্যে দান করার দরকার নাই, কারণ দান তো সওয়াবের জন্য করা হয়। 2 নাম্বার, আও তুখফুহু, ভালো কাজগুলি গোপনে করা যায়, তবে এই দুইটির ব্যাখ্যা এক জায়গায় করে তাফসিরে মাজহারির মধ্যে এবং তাফসিরে কাবীরের মধ্যে আল্লামা ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আলুসি রহমাতুল্লাহ আলাইহি তারা ব্যাখ্যায় বলেছেন, প্রকাশ্যে দানের চাইতে গোপনের দানটাই শ্রেয়, বলেন আলহামদুলিল্লাহ। প্রকাশ্যে করা যাবে, তবে গোপনের দানটা অধিক পরিমাণে শ্রেয়, কারণ এখানে কোনো লৌকিকতা থাকে না, মানুষকে দেখানোর কিছু থাকে না। আল্লাহ তাআলা এরপরে বলছেন, প্রকাশ্যে দান করো, গোপনেও দান করো, প্রকাশ্যে ভালো কাজ করো, গোপনেও ভালো কাজ করো। আও তা'ফু আন সু, আর যদি সুযোগ থাকে তাহলে মানুষকে ক্ষমা করে দাও, বলেন সুবহানাল্লাহ। সুযোগ আছে, কথার কথা, সামাজিকতা এমন হয়ে গেছে, ধরেন ভাই 3টা, এর মধ্যে 2 ভাইয়ের মধ্যে খুব মিল, 1 ভাইয়ের মিল একটু কম, 3 ভাই মিল রাখা উচিত, শরীয়তের বিধান। কোনো কারণে একটু কম, জমি বন্টন করতে গিয়ে 2 ভাই এমন ভাবে এই আরেকজন ভাইকে চেপে চুপে বুদ্ধি শুদ্ধি মার প্যাঁচ দিয়ে এমন ভাবে কমিয়ে দিল, ভাগটা কমিয়ে দিল,
যে ওই ভাই খুব মনে মনে দুঃখিত, তার মানে সে মাজলুম, সে অত্যাচারিত। এখন বাইরে বলে, এখানে বলে, সেখানে বলে। এখন এই বলতে বলতে হঠাৎ তার মনের মধ্যে বুঝ আসলো যে না, আমারই তো ভাই, আল্লাহর রাস্তে মাফ করে দিলাম। যদি এমন হয় তার সামর্থ্য থাকে, মাফ করার সুযোগ থাকে, রাস্তার ভিখারি সে তো মাফ করতে পারে না, কারণ তার তো জায়গায় নাই। সামান্য একটু মাথা গোজার ঠাই সেইটুকু নিয়ে নিয়েছে, এটা আলাদা বিষয়, কিন্তু চলার মতো আছে। কিন্তু পৈতৃক সূত্রে কিছু ভাগ পেত, কিছু টাকা পয়সা পেত, সেটা থেকে তাকে মাহরুম করা হয়েছে। যদি আল্লাহ পাক তাকে সামর্থ্য দেন, তার যদি মন চায়, জোর করা যাবে না, তাহলে ওই ব্যক্তি যদি বলেন আল্লাহ আমি আমার এই আপনজনদের ক্ষমা করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইটা একটা উত্তম কাজ। বলেন সুবহানাল্লাহ। আও তাফু আনসু, যদি তোমরা কাউকে জেনে বুঝে ক্ষমা করে দাও, এটা অত্যন্ত ভালো কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি ক্ষমা করো তাহলে অনেকটি বিষয় শুনে রাখো, ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন উপকার যারা করে এই ব্যক্তিদের জন্য আল্লাহ উপকারকারী, আল্লাহ ক্ষমাকারী, আর আল্লাহ সকল বিষয়ে অতিশয় ক্ষমতাশালী। বলুন আলহামদুলিল্লাহ। সব ব্যাপারে আল্লাহর বিশাল ক্ষমতা। সুতরাং তোমাদের উচিত হবে প্রতিটা কাজ করতে গিয়ে মালিকের কথা চিন্তা করা। আল্লাহ পাক কি বলছেন? এরপরে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় যারা অস্বীকার করে আল্লাহকে, রাসূলকে, এই মানুষগুলো শুধু আল্লাহর রাসূলকে অস্বীকার করে না, ওয়া ইউরিদুনা, তারা চায় আইয়ুফাররিকু, পার্থক্য তৈরি করতে, বিভেদ তৈরি করতে, বিল্লাহ বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের মাঝে। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের মাঝে পার্থক্য করতে চাই, এই ব্যাখ্যাটা অনেক কথা, সংক্ষিপ্ত কথা হলো ইহুদিরা মুসা আলাইহিস সালামকে নবী মানে, ঈসা আলাইহিস সালামকে নবী মানে না। এটাই এখানে মূল বিষয়। একজন নবীকে নবী মানে, আরেকজনকে মানে না। আমরা যারা আছি বর্তমান সময়, সাম্প্রতিক সময়, সূরাতুল বাকারার শেষ আয়াত যেগুলো আছে তার মধ্যে একটা আছে কুল্লুন আমানা বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। আমরা প্রত্যেকজন নবীর প্রতি ঈমান আনি, প্রত্যেকজন নবীকে হক মনে করি, কোন নবী রাসূলের মাঝে আমরা পার্থক্য তৈরি করি না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে যেই মানুষগুলো নবী রাসূলদের মাঝে পার্থক্য তৈরি করতে চায়, এই মানুষগুলো একটু সুযোগ নেয়। সুযোগটা কি? ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ। আল্লাহ বলেন, তারা বলে আমরা কিছু নবীর প্রতি ঈমান এনেছি আর কিছু নবীকে অস্বীকার করেছি। তার মানে মাঝামাঝি থাকতে চায়, ন্যায়ও করতে চায়, অন্যায়ও করতে চায়। আল্লাহ বলেন এরাই হলো মুনাফিক। বলেন নাউযুবিল্লাহ। মানে গির্জাতেও যাবে, পূজা মণ্ডপেও যাবে, প্রণামও করবে, আবার মসজিদে এসে আল্লাহু আকবার নামাজও পড়বে। এগুলোর নাম কি? মুনাফিক। এগুলোর নাম কি ভাই? এই কথাটা কার কথা? আল্লাহর কথা। যদি আমিও করি তাহলে আমি ওই পর্যায়ে, আমার বাবা যদি করে উনি ওই পর্যায়ে। যেদিকে যখন বৃষ্টি পড়ে সেদিকে তখন ছাতা ধরে। এই দ্বৈত নীতি, এটি মুসলমানের নীতি হতে পারে না। মুসলমানের নীতি হবে আল্লাহ মোদের প্রভু, রাসূল মোদের নেতা। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো কাছে নোয়াই নাকো মাথা, মাথা নত একমাত্র আল্লাহর কাছেই হবে, অন্য কারো কাছে হবে না ইনশাআল্লাহ। ওয়ায়ুরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। এরা শুধু সুযোগ সন্ধানী, এইভাবেই ভালো পথ পেতে চায়। আল্লাহ বলছেন তা হবে না।
সর্বশেষ এদের পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল কাসিরুনা হাক্কান ওয়া আ'তাদনা লিল কাসিরিনা আযাবাম মুহিনা। আল্লাহর ঘোষণা, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, এরা হলো সত্য কাফের, হক কাফের, মানে কাফের, নির্ভেজাল কাফের, আর কি কোনো ভেজাল নাই, খাঁটি কাফের। হাক্কুন মানে সত্য, আল কাফিরুনা কাফের এরা, উলাইকা হুম এরাই তারা সঠিক কাফের, এদের মধ্যে কোনো ভেজাল নাই, নির্ভেজাল কাফের। তাহলে নির্ভেজাল কাফেরের জন্য কি ফাইসালা? ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। পিতা সন্তানের জন্য ঘর বানায়, বাবা মা সন্তানের জন্য বিল্ডিং নির্মাণ করে। আল্লাহ বলেন আমি আল্লাহ এই কাফেরদের জন্য জাহান্নাম তৈরি করেছি। বলেন নাউযুবিল্লাহ। ওয়া আ'তাদনা, আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি লিল কাফিরিনা। এই লিল দিয়ে বলা হয়েছে যে ওদের জন্যই, তার মানে ওই জাহান্নামে কাফের ছাড়া আর কেউ প্রবেশ করবে না, শুধু কাফেররাই প্রবেশ করবে। ওয়া'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আর এই জাহান্নাম এমন একটা জায়গা যেখানে কষ্ট আর কষ্ট, শান্তি বলতে কিছুই নাই। দিন শেষে আমরা জান্নাত পেতে চাই ইনশাআল্লাহ, দিন শেষে জান্নাত পেতে চাই, জাহান্নামে যেতে চায় না। এজন্য আসুন, মান ক্বালা কালিমাতু আখির লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, আমাদের শেষ শব্দ যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমরা যেন আল্লাহর জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের দান করুন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই মেহেরবানি করে সুন্নাত পড়েন।